নমস্কার, আমি অরিন্দম রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তের রাজ্য রাজনীতি তথা গোটা দেশেরই পাখির চোখ দিল্লি নির্বাচনের দিকে। দিল্লি বিধানসভা নির্বাচনে 70টি আসনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনের ফলাফল 8ই ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। দিল্লিতে সরকার গঠনের যে কোনো রাজনৈতিক দলেরই 36টি আসনের প্রয়োজন এবং নির্বাচনের ফলাফলের আগে এক্সিট পোলও দিচ্ছে কিছু চমকে দেওয়ার মতো তথ্য। তো চলুন এক নজরে দেখে নিই দিল্লি নির্বাচনে কোন দলের মাথায় উঠতে চলেছে জয়ের টিকা, বিজেপি নাকি আপ। এবিপি ম্যাট্রিক্সের এক্সিট পোল বলছে আপ এবং বিজেপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, তবে বেশিরভাগ এক্সিট পোলই বিজেপিকে সংখ্যা গরিষ্ঠতা দিচ্ছে। ধারণা করা হচ্ছে আম আদমি পার্টির আসন অর্ধেক কমে যাবে এবং এক্সিট পোলের এই পরিসংখ্যান বিজেপি শিবিরে আনন্দের ঝড় তুলেছে। অন্যদিকে আম আদমি পার্টির জরিপের ফলাফল একটি বড় ধাক্কার চেয়ে কম নয়, কারণ চতুর্থ নির্বাচনে তাদের আধিক্য শেষ হতে চলেছে এমনটাই মনে করা হচ্ছে। চাণক্যর বুথ ফেরত সমীক্ষা বলছে আপ পেতে চলেছে 25 থেকে 28টি আসন, বিজেপি পেতে চলেছে 39 থেকে 44টি আসন, পাশাপাশি আবার কংগ্রেস পেতে পারে 2 থেকে 3টি আসন। ডিভি রিসার্চ বলছে আপ 26 থেকে 34, বিজেপি 34 থেকে 44, আবার কংগ্রেস 0। জেভিসি বলছে আপ 22 থেকে 31, বিজেপি 39 থেকে 45, কংগ্রেস 0 থেকে 2টি আসন পেতে পারে। তবে আপনাদের জানিয়ে রাখি, কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ সরকার 2015 সাল থেকে দিল্লিতে ক্ষমতায় রয়েছে। প্রায় 9 বছর 7 মাস মুখ্যমন্ত্রী থাকা অরবিন্দ কেজরিওয়াল মদ কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত হওয়ার পরেই পদত্যাগ করেন। এরপর আতিশি মুখ্যমন্ত্রী হন। কেজরিওয়াল বলেছেন যে তার সরকার এখনো চতুর্থবারের মতো গঠিত হবে। নির্বাচন কমিশনের মতে এবার দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য মোট 1,95,24,000 ভোটার নিবন্ধিত হয়েছেন এবং এক্সিট পোল যদি সত্যি হয় তাহলে এবার দিল্লিতে জয়ের হাসি হাসতে চলেছে গেরুয়া শিবির।